ভেঙে দাও শাসকের ব্যারিকেড। শাসকের ব্যারিকেড ভেঙে বাম যুব সংগঠন এসএফআই ডিওয়াইফাই রাজ্য নেতৃত্ব সরাসরি সন্দেশখালি যান। আর এই নিয়ে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি শাসক দলের পুলিশকে তীব্র কটাক্ষ করে বলেন, শাহজাহানকে যে পুলিশ গ্রেপ্তার করতে পারে না, ইডি সিবিআইয়ের ওপর যেভাবে হেনস্থা আক্রমণ, সেটা কোন নাটকীয় তথ্য তা আস্তে আস্তে খাল থেকে ইঁদুরের বাচ্চা বের হচ্ছে, এটা একেবারে স্পষ্ট। কিন্তু বাম যুব সংগঠন শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে মানুষের সঙ্গে যখন দেখা করতে যান, সন্দেশখালী মানুষজনদের সঙ্গে, তখন পুলিশ বাধা দিচ্ছে। কিসের বাধা, কিসের ইঙ্গিত? শাসক দলের পুলিশ এবং 14 তলার বিল্ডিংয়ে নবান্নয় যে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনাকেও পস্তাতে হবে আজ না হলে কাল। এই বাংলাটা যে লুটেরাদের রাজত্বের হাতে চলে যাচ্ছে, সেটা মানুষ কিন্তু আজ না হলে কাল রুখে দাঁড়াবেই। সন্দেশখালিতে এসএফআই ডিওয়াইফাই সহ বাম নেতৃত্ব শাহজাহানের তৃণমূলী বাহিনীর তাণ্ডবে অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতে আজ যান এসএফআই নেতা দেবারঞ্জন দে, প্রণয় কাজ্জি, আকাশ কর, সোনালী মজুমদার, শানু চট্টোপাধ্যায়, যুব নেতৃত্ব, বাম যুব নেতৃত্ব যদি আমরা বলি, কমরেড মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, সরাসরি আরও অনেকেই ছিলেন। এছাড়াও মহিলা সমিতির নেত্রী কণিকা ঘোষ, রনু চ্যাটার্জি, অনুরাধা বাগচি সহ আরও অনেকেই। পুলিশের ব্যারিকেড উড়িয়ে ন্যাচাড ঘাটে পৌঁছে যান বাম যুবনেত্রীরা। পুলিশ বাধা দিতে আসে, কিন্তু বাম যুবদের সংগঠনের চাপে পুলিশ ভয়ে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু পুলিশের তো দোষ নেই। পুলিশ বলতে চাইছে নবান্ন থেকে হুকুম এসেছে, সেই পিসিমণি টালিঘাটে টালি চালা ওই চোরদের পাঠশালা, চোর রাজ্য গুন্ডারাজ, পুলিশ লোকায় টেবিলের তলায়, এই তৃণমূলের সরকার পুলিশ আর নয়। শেখ শাহজাহান গ্রেপ্তার হবে। তার দুর্বৃত্ত বাহিনীদের তাণ্ডবে ভাই ও বোনদের ওপর যেভাবে আক্রমণ করতে আসছে তৃণমূল, সেটা কিন্তু ধিক্কার জানায় এই শাসক দল তৃণমূলকে। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আগামী দিন মানুষই শেষ কথা বলবে বা রুখে দাঁড়াবে, এটাই একটা রাজনৈতিক সমীকরণ। তবে তৃণমূল যেভাবে অত্যাচার করছে, বাংলার মানুষ আজ না হলে কাল পায়ে পায়ে হিসেব দিয়ে বুঝিয়ে নিতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। তাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বাম যুব সংগঠন কমরেড মীনাক্ষী মুখার্জি এবং ধ্রুবজ্যোতি সাহারা বলেন যে তৃণমূল তো ভয় পাচ্ছে, পুলিশের ব্যারিকেড উড়িয়ে ন্যাজাট ঘাটে পৌঁছালেন। এই ন্যাজাট ঘাটে পৌঁছান বাম যুবনেত্রীরা। আক্রান্ত পরিবার সঙ্গে কথা বলেন। ঘটনাটি কি হয়েছিল, মানুষজনই প্রতিবাদ করছে, কিন্তু 144 ধারা শুধু তৃণমূলের নেতা মন্ত্রীরা যেতে পাবে আর বাদবাকি কেউ যেতে পাবে না। এটারই নাম আইনের গণতন্ত্র। আইনের শাসনে বাংলাতে মুখ থুবড়ে পড়েছে। যা তৃণমূলের অত্যাচার হচ্ছে এই বাংলাতে, যা তৃণমূল যা তাণ্ডব চালাচ্ছে এই রাজ্যে, 356 ধারা প্রয়োজন আছে এই বাংলার দাবিতে। সাধারণ মানুষের রুটি রোজগার জোর করে কেড়ে নিচ্ছে এই তৃণমূলের দেউলিয়া দুর্বৃত্ত বাইক বাহিনীরা, একেবারে স্পষ্ট। বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ বামেদের একাংশ কর্মী সমর্থক প্রতিবাদ করেন। পুলিশ রীতিমতো ভয় পেয়েছে। ভয় পেয়েও না সোনামণি, ভয় পাওয়ার দিন শেষ হয়ে যাওয়ার পথে। কিন্তু আজ না হলে কাল এই তৃণমূলের পুলিশকে বামেরাই আগামী দিন ঠিক সাহিস্তা বা জব্দ হবে। কেননা শাসক দল তখন আর ক্ষমতা আসবে না, তখন দিদির কথা তো আর শোনা যাবে না। তখন বাংলার অগ্নিকন্যা কমরেড মীনাক্ষী মুখার্জি মুখ্যমন্ত্রী
2026 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 294টি লোকসভার আসনে ম্যাজিক ফিগারের দৌড়ে যখন পৌঁছে বামপন্থীরা এগিয়ে থাকবে বা জয় হবে, তখন রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীর। তখন এই প্রশাসন কোথায় থাকবেন, প্রশাসনকে একটু ভাবতে হবে বা চিন্তা ভাবনা করতে হবে, এমনটাই রাজনৈতিক মহল আলাপ আলোচনা করছে। তবে আমরা সবুজবঙ্গ নিউজের পক্ষ থেকে জানাই, সন্দেশখালীর মানুষজনদের শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। কিন্তু এই যে তৃণমূলের পুলিশ প্রশাসন যেভাবে নাটকীয়, যেভাবে মানুষের অধিকার জোর করে কেড়ে নিচ্ছে, জোর যার মুলুক তার, বেশি দিন তো ক্ষমতা টিকে থাকে না, তো একেবারে স্পষ্ট হয়ে যেতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। তাই রাজ্যবাসীর সাধারণ মানুষ যুক্তি হয় যে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে পুলিশের বিরুদ্ধে। পুলিশ সেই সময় কোথায় ছিলেন? পুলিশ সবই জানে, ঘটনাস্থলে পুলিশ সবই জানে। তবে নবান্ন থেকে চাপ এসেছে, পুলিশ তো আর কিছু করার নেই। পুলিশ বেশি বাহাদুরি বা মস্তানি করলে পাঠিয়ে দেব জঙ্গলমহলে, পাঠিয়ে দেব বীরভূমের নানুর, এই সব আলতু ফালতু কথা বলে শাসক দল ক্ষমতায় আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তাই একের পর এক শাসক দলের নেতারা যে হয় জড়িত, কয়লা চোর, গরু চোর, পাথর চোর, সারদার নারদার চোর, রোজ ভ্যালি চোর, চোর চোর বলে এই ছেলেপিলেদিকে স্লোগানগুলো শুনতে হচ্ছে সরাসরি শাসক দলের তৃণমূলের নেতা মন্ত্রীদিকে। হ্যাঁ, এবার বাস্তবে ওই কেন্দ্রের মানুষজন কিন্তু একটা রুখে দাঁড়াতে শুরু করে দেবে। 2024 লোকসভা ভোটে বামেরা কিন্তু ফলাফল ভালো পরিমাণে করতে পারে বলে এমনটাই সূত্রের খবর। তবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র দেখারও একটা বিষয় রয়েছে বলে এমনটাই খবরের আপডেট। আর আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিও ফুটেজটা একটু বড় হবে, তো ধৈর্য সহকারে দেখবেন। চলুন এবার আমরা বামপন্থীদের যে জয়ের উল্লাস আরও একবার বিশেষ প্রতিবেদনটি তুলে ধরি। সন্দেশখালীতে শেখ শাহজাহান যেভাবে লেলিয়ে দিয়েছেন তার বাইক বাহিনী দুর্বৃত্তদের, সেটা মানুষ কিন্তু আজ না হলে কাল তৃণমূল পাপের ভোগে মাসুল কিন্তু নিজের পায়ে নিজে ব্রেক মারছে বা কুড়ুল মারছে আমরা বলতে পারি। তবে তৃণমূল দলটি বেশি দিন বাংলাতে থাকবে না, যে কোনো টাইমে তারা উঠে যেতে পারে। লোকসভা ভোটে বামেরাই কিন্তু একটা মেন ভরসা বা মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা তো বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে 2024 লোকসভা ভোটে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন, ভয় পেও না তৃণমূল, এবার যাবে বিদায়, ভয় পাওয়ার দিন শেষ, এসেছে মানুষ দাঁড়াবে রুখে, এটাই শুধু সম্বল। রাজ্যবাসীর দোরগোড়ায় সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় রয়েছে। 2024 যে লোকসভা ভোট, সেটা তৃণমূল আর ভোটে জিততে পারবে না। মানুষের অধিকারেরা জোর করে কেড়ে নিচ্ছে, হাইকোর্টের আইনকে তোয়াক্কা করে বুড়ো আঙুল দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আজ না হলে কাল এই রাজ্যের সমীকরণটা কি বদল হতে পারে। সরাসরি কিন্তু তৃণমূলের সন্ত্রাস তাণ্ডবে অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতে যান বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা সহ বামেদের যুব সংগঠন প্রতিনিধি দল হিসেবে যান। কিন্তু আজ না হলে কাল এই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে মানুষই রুখে দাঁড়াবে। তৃণমূল যে অত্যাচার করছে সে অত্যাচার আর সহ হচ্ছে না সাধারণ মানুষের, এমনটাই অভিযোগ করছেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। ভেঙে দাও শাসকের ব্যারিকেড, এই ব্যারিকেড শাসকের নিজের পায়ে ব্রেক মারার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের আপডেট। তবে আপনি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সন্দেশখালীতে বাম যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইফাই তারা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন, ঘটনাস্থলে কি হয়েছে পুরোপুরি দেখার জন্য এটা অনুরোধ দর্শক বন্ধুদের সঙ্গে। আজ ছিল এই পর্যন্ত। রাজ্যবাসীর দোরগোড়ায় ব্যাপক অংশের মানুষের কথা ভাবনা চিন্তা করে কিন্তু পুলিশ যেভাবে শাসকের মদতে কাজ করছে সেটা নজিরবিহীন ঘটনা। আজ না হলে কাল শাসকের পুলিশকে সমালোচনার মুখে পড়তে হবে। লোকসভা ভোটে তখন থাকবে না দিদির পুলিশ, থাকবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রশাসন। তখন যাবে কোথায় তৃণমূল?
কত ধানে কত চাল বাম নেত্রীরা বুঝিয়ে দিয়েছে শাসক দল এবং শাসক দল নেতা পুলিশদের।